তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনালে ঘটে গেছে তুলকালাম কাণ্ড। বিএম কলেজের এক শিক্ষার্থী হিজলা উপজেলা থেকে জোহান হাওলাদার নামে একটি বাসে করে বরিশাল শহরে যাচ্ছিল। পথিমধ্যে হাফ ভাড়া দেয়াকে কেন্দ্র করে বাসের সুপারভাইজার ও শিক্ষার্থীর মধ্যে তর্কের এক পর্যায়ে হাতাহাতি হয়। সন্ধ্যায় বাসটি নথুল্লাবাদ টার্মিনালে পৌঁছলে ওই শিক্ষার্থীর সাথে অন্য শিক্ষার্থী যোগ দিয়ে টার্মিনালে থাকা বেশ কয়েকটি বাস ভাঙচুর করে। আগুন দেয় একটি বাসে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। হঠাৎ করে ঘটনাটা ঘটছে তো আমরা এরপরে এসে দেখতেছি যে এই অবস্থা, পুরো ভেঙে টেঙে রেখে গেছে, ভিতরের মালামাল লুটপাট করছে। আসলে কি আছে কি নাই আমরা এখনো জানি না। গাড়ি তো আপনি চালাইতে পারতেছেন না, কাউন্টার কিছুই তো নাই। আমরা গাড়িতে এমনি মনে হয় দুই একদিন বন্ধ থাকবে কিনা তাও জানি না। আপাতত কাউন্টার সবকিছু গ্লাস না থাকলে গাড়ি চালাবেন কেমনে? শিক্ষার্থীরা জানায়, হাফ ভাড়া দিতে গেলে বিএম কলেজের এক শিক্ষার্থীকে প্রথমে দুর্ব্যবহার ও পরে মারধর করা হয়। খবর পেয়ে তারা বাস টার্মিনালে গেলে পরিবহন শ্রমিকরা হামলা চালায় তাদের উপর। ড্রাইভারে জিজ্ঞেস করছি যে তুমি হাফ ভাড়া নিবা না কেন? বলে যে হাফ ভাড়া নাই, স্টুডেন্ট পরিচয় দেওয়া যাবে না, আজ থেকে স্টুডেন্ট পরিচয় বাদ দেন। 20 থেকে 25 জন ছাত্র এখানে আসছে। আসার পরে তাদেরকে সবাইকে আহত করা হয়েছে। তো এটা আমাদের কানে পৌঁছানোর পরে আমরা এখানে চলে আসি। বাস মালিক সমিতির যে সভাপতি, সে ইন্ধন দিয়ে আমাদের কয়েকজনকে আহত করে। যারা শিক্ষার্থীদের গায়ে হাত দিছে এবং যারা পিটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা এবং এটা খুব দ্রুত সম্ভব করতে হবে। এ ঘটনায় সন্ধ্যার পর নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশের দাবি পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তাৎক্ষণিক হস্তক্ষেপ করায় প্রাথমিকভাবে একটু উপশম নিরসন হয়েছিল। পরবর্তীতে আবার কিভাবে উত্তেজনাপূর্ণ কথা কাটাকাটিতে আবার এটা বড় বিস্তার লাভ করে। তারপর আমরা চেষ্টা করেছি সাধ্যমতো যে যতটুকু ক্ষয়ক্ষতি এড়ানো যায়। রাত 8:45 ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনী। নতুন করে সংঘর্ষের আশঙ্কা না থাকলেও বাস টার্মিনাল এলাকার পরিস্থিতি থমথমে। ফিরদাউস সোহাগ, এখন, বরিশাল। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক